আমরা বিগত কয়েক মাস ধরে দেখতেছি যে রাজধানীর বিভিন্ন শহরে অলিগলিতে বা মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের সাথে কিছু স্টুডেন্ট মানে সহযোগী ট্রাফিক পুলিশ দেখতেছি। বাংলাদেশের সব জায়গায় না, এটা শুধু রাজধানীতেই ছাত্রছাত্রীদেরকে পুলিশের সাথে সহযোগী ট্রাফিক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, ভালো স্টুডেন্টে নিয়োগ দেওয়া হয়েছে, ভালো একটা ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি একটা ইনকাম করার জায়গা পাইছে বা পুলিশের পাশাপাশি পুলিশদেরকে হেল্প করবে। ভালো কথা যে ছাত্রছাত্রীরা একটা চাকরির মতোই পেয়েছে, ভালো। আমার কথা এখানে না, ছাত্ররা পড়ালেখার পাশাপাশি ইনকামের সোর্স বের করুক, বেশ ভালো। সরকারি ভাবে এটা উদ্যোগ নিয়েছে, বেশ ভালো, আমরা এটা সমর্থন করি। আমার কথা হলো এই জায়গায় যে বাংলাদেশের রাজধানীতে যে এতগুলো স্টুডেন্ট নিয়োগ দেওয়া হলো, এটা কোন পত্রিকায় বা কোন নিয়োগপত্র বা কোন জায়গায় পরীক্ষা হলো? কোনো পরীক্ষা হয় নাই, কোনো নিয়োগ হয় নাই। মানে তাহলে কি এই আমরা যেই কোঠার লেগে আন্দোলন করেছি সে বিনা কোঠায় তারা কি চান্স পেয়ে গেল? সেই বিনা কোঠায় তাদেরকে চাকরি হয়ে গেল? আমাদের কথা হলো যে আপনারা ঠিক আছে স্টুডেন্টকে চাকরি দেবেন, সরকারিভাবে ইনকামের একটা ব্যবস্থা করে দেবেন, ওয়েল, তবে সেটা হচ্ছে আপনারা নিয়োগ দিবেন, সরকারিভাবে নিয়োগ দিবেন, ছাত্রছাত্রীরা সেখানে অ্যাপ্লাই করবে, তারপর বাছাইকৃতভাবে সেখানে জয়েন করবে, সেখানে পুলিশের সহযোগী ট্রাফিক হিসাবে কাজ করবে, ভালো। চাকরি পড়ালেখার পাশাপাশি সে একটা চাকরি পেলো, সে পড়ালেখার খরচটা বহন করতে পারলো, ফ্যামিলি থেকে তার টাকা আনা দরকার হলো না, এই টাকা দিয়ে সে তার পড়ালেখার খরচ চালাতে পারবে, এটা আমরা সমর্থন করি। কিন্তু আমার কথা হলো আপনারা এই নিয়োগটা দিচ্ছেন, সেই নিয়োগে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হয় নাই, কোনো পরীক্ষা হয় নাই, বিনা পরীক্ষায় বিনা নিয়োগে বিনা বিজ্ঞপ্তি ছাড়াই আপনারা তাদেরকে নিয়োগ দিয়ে দিলেন, তারা চাকরি করতেছে কেন? এটা একটা বৈষম্য না? যেই বৈষম্যর জন্য আমরা আন্দোলন করলাম, মানে এদেশের আপামার ছাত্র সমাজ জীবন দিল, সেই বৈষম্যই যদি থেকে যায় তাহলে এই আন্দোলনের করার কি লাভ ছিল? বা যেই কোঠার জন্য যে আন্দোলন করলাম সেই কোঠার সুবিধা যদি থেকে যায় তাহলে সেই আন্দোলন করে কি লাভ হলো? এই আন্দোলন করলাম, সেই স্টুডেন্টকে আপনারা নিয়োগ দিচ্ছেন, এখানে তো সবাই চায় যে আমি চাকরির পাশাপাশি একটা কর্মসংস্থানের সুযোগ বের করি। তাহলে যদি নিয়োগ দেওয়া হতো সেখান থেকে যোগ্যতা দেখে, তার মেধা দেখে সে না যাচাই বাছাই হয়ে সে ওখানে নিয়োগ প্রাপ্ত হতো, এটা ভালো হতো। যে যেখানে সবচেয়ে 10 জনের ভিতরে একজন সে টিকতো, ওই ছেলেটা ছিল স্মার্ট এবং মেধা দক্ষতা সব দিক দিয়ে সে পারফেক্ট ছিল, দেখে সে ওই পোস্টে সে নিয়োগ পেত। আপনারা এখন আপনাদের মতো করে আপনারা নিয়োগ দিয়ে দিচ্ছেন। এখানে দেখি মেয়েরাও নিয়োগ পাইছে, রাত 10টা পর্যন্ত মেয়েরা লাঠেলে রাস্তার পাশে দাঁড়াই থাকে। আমি বুঝলাম ছেলেরা ওই গাড়ি ঘোড়া একটু এদিক ওদিক সরাই টরাই দেয়, কিন্তু মেয়েদের কাজ কি? রাত 10টা পর্যন্ত একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, কি আজব রে ভাই! মেয়েদেরকে আপনারা দিবেন সেটা অন্য জায়গায় দিবেন, মেয়েদেরকেও রাস্তায় দিয়ে রাখছে। এক দিচ্ছেন নিয়োগ ছাড়া, আবেদন ছাড়া, কি করে বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ, আবার দিচ্ছেন মেয়েদেরকে, ছেলেদের রাইখা মেয়েদেরকে রাত 10টা-11টা পর্যন্ত ডিউটি। এটা এক প্রকার বৈষম্য। যে বৈষম্যের জন্য জীবন দিয়েছি সেই বৈষম্য থেকেই গেল, তাহলে আমরা কি লাভ হলো?